আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে রেডিমিক্স কালাবোনা মশলা দিয়ে কালাবোনা তৈরি করে দেখাবো। সাধারণত আমরা কালাবোনা রান্নাটা ঝামেলার মনে করি, তবে এই রেডিমিক্স মশলা দিয়ে এটা রান্না করলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই কালাবোনা তৈরি করে ফেলতে পারবেন। আর এই কালাবোনাটা খেতে কিন্তু খুবই মজার হয়। এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করলে আপনারা এটা বুঝতে পারবেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। কালাভুনাটা রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। আর এটার ভেতর এরকম 2টা প্যাকেট থাকে। বড় প্যাকেটটাতে থাকে কালাভুনার মশলা আর ছোট প্যাকেটে থাকে রাঁধুনির গুঁড়া। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসটা আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি আর এগুলোতে আমি হাড় চর্বি সহ নিয়েছি। শুধু মাংস দিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে না। এখন এতে সেই কালাভুনার মশলাটা দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট কালাভুনা মশলা দিয়ে 2 কেজি পরিমাণ মাংস রান্না করা যায়। এখানে যেহেতু আমি 1 কেজি মাংস ব্যবহার করেছি, তাই প্যাকেটের মশলাটা অর্ধেক পরিমাণে দিয়েছি। তবে আপনারা যদি 2 কেজি গরুর মাংস দিয়ে এটা রান্না করেন, তাহলে প্যাকেটের মশলাটা পুরোটাই দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ, প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস। সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। এখানে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক টেস্টটা পেতে চাইলে অবশ্যই আপনাকে এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এতে আমি খুবই অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। তারপর আবারও এটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এখন এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিতে হবে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা হাই হিটে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর এতে বলক চলে এসেছে আর এখন এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখে 30 মিনিটের মতো এটাকে রান্না করব। আর এরই মাঝে কিন্তু মাংসটা থেকে অনেকখানি পানি উঠবে। পানি কিছুটা টেনে আসা পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। একটা ঢাকনা দিয়ে এবার এটাকে ঢেকে দিচ্ছি। 30 মিনিট পর আমি এর ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখুন পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে এসেছে। তবে এর মাঝেও আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এতে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখন এটাকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পর আমি এর ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এর পানিটা শুকিয়ে কিন্তু এটা অনেকটা বোনা বোনা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন এতে আমি সেই রাঁধুনির গুঁড়া থেকে অর্ধেকটা এতে দিয়ে দিব। আগেই বলেছি এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি, তাই সব মশলাই অর্ধেক পরিমাণে দিতে হবে। এবার খুব ভালোভাবে মাংসটা এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। মেশানো হয়ে গেলে আবারও এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি এর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে অনেকটা কালো হয়ে গিয়েছে আর মাংসটা অনেকটা ভুনা ভুনা হয়ে এর তেলটা ছেড়ে দিয়েছে। এরই মাঝে ঢাকনা খুলে আমি এটাকে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, নাহলে মশলাটা কিন্তু নিচ থেকে পুড়ে যেত। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু এর টেস্টটাও ভালো আসতো না। মাংসটা থেকে যখন পানি শুকিয়ে অনেকটা ভুনা ভুনা হয়ে যাবে, তখন এটা বাগার দিতে হবে। বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রসুন কুচি, দিয়ে দিব কিছু আদা কুচি আর দিয়ে দিব 3টা শুকনা মরিচ। এখন পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন এতে আমি রান্না করা মাংস থেকে 3-4 পিস মাংস এতে দিয়ে দিব। আর সাথে সাথে চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। 1 মিনিটের মতো এটাকে এভাবে ঢেকে রেখে দিতে হবে, তাহলে বাগারের যে ফ্লেভারটা এটা খুব সুন্দরভাবে মাংসের গায়ে সেট হয়ে যাবে। এখন এটাকে আমি আগে থেকে রান্না করা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব সুন্দরভাবে এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে 5 মিনিটের মতো এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু এখন অনেকখানি তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে কিন্তু কালাভুনার পারফেক্ট কালারটাও এসেছে।
নাম যেহেতু কালাবোনা, তাই এটার কালারটা কিন্তু অবশ্যই কালো হতে হবে। মাংস কালো করার টিপসটা হলো এটাকে একটু বেশি সময় ধরে রান্না করতে হবে আর কিছুক্ষণ পরপরই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে রান্না করতে থাকলে দেখবেন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে এমনিতেই কালো হয়ে যাবে। সবশেষে এতে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা পারফেক্ট এসেছে। মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নাম যেহেতু কালাবোনা, তাই এতে কিন্তু ঝোলের পরিমাণটা একদমই কম থাকবে আর এরকম ভোনা ভোনা টাইপের হবে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার কালাবোনা। এটা কিন্তু চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। কালারটা যেমন পারফেক্ট এসেছে, তেমনই খেতেও হয়েছে খুবই মজার। পরিবেশনের জন্য এর উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর মাংসটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বাসার সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।